মার্কিন সরকারের তথ্য অনুযায়ী বয়ানটা হচ্ছে এই যে তারা ওই পাইলট যে মানের তাকে তারা উদ্ধার করে নিয়ে যায় নিরাপদ জায়গায়। কিন্তু একজন যিনি ওয়েপন সিস্টেম অফিসার, যিনি পেছনে বসেন পাইলটের, তিনি আরেকটু দূরে গিয়ে পড়েন একটা পাহাড়ি অঞ্চলে, এবং তাকে উদ্ধার করতে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান পাঠায়, সৈন্য পাঠায়, এবং অবশেষে তাকে তারা উদ্ধার করে ট্রাম্পের ভাষায় খুব আহত অবস্থায় তাকে তারা নিরাপদ জায়গায় নিয়ে যায়। এবং এটা এত ফলাও করে প্রচার করা হয়, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এনবিসি, বিবিসি এবং আরো অনেক পশ্চিমা প্রচার মাধ্যমে এটা এত বহুল প্রচারিত হয় যে সবাই ধরে নেন যে ওই ওয়েপন সিস্টেম অফিসার কর্নেলকে তারা মার্কিন যুক্তরাষ্ট্র কমান্ডো অপারেশন করে ফেরত নিয়ে গেছে। কিন্তু তার ছবি এবং অন্যান্য তথ্য নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক প্রশ্ন উঠেছে। ওই ওয়েপন সিস্টেম অফিসারকে আদৌ মার্কিন যুক্তরাষ্ট্র উদ্ধার করতে পারেনি। তিনি এখনো ইরানে কোথাও আছেন, বেঁচে আছেন বা মারা গেছেন আমরা জানি না। আমি দুঃখিত যে আমার চ্যানেলে আমি বলেছিলাম যে তাকে উদ্ধার করে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গেছে। এখন মনে হচ্ছে সংবাদটা শতভাগ সত্যতার মাপকাঠিতে টেকে না, সন্দেহের অবকাশ রয়েছে। তাই আমরা এখনো জানি না যে ঘটনাটা সত্য না মিথ্যা। তবে বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি তাতে মনে হয় ঘটনাটা একটা মিথ্যা প্রোপাগান্ডার মতো। এই ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি প্রথমে আকর্ষণ করছি ইন্ডিয়া টুডে পত্রিকার একটা ব্রেকিং নিউজ অন ওয়েস্ট এশিয়া। On camera, what you can see on your screens right now is a major stretch of ruins and rubble. This is the remains of a district. This is the latest visual that we're bringing to you in terms of developments taking place across that war theater. Earlier, we brought to you this news with regards to how US assets are under attack in Iraq. ভিডিওতে যেমন দেখলেন একটা F-15E বিমান, এটা ধ্বংস হওয়ার পরে পাইলট ও আরেকজন সৈনিকের বেইল আউট হওয়া নিয়ে ইন্ডিয়া টুডে পত্রিকা একটা বিশদ আলোচনা করেছে। এবং আমরা যে অন্যান্য তথ্য পাচ্ছি, ইরানি এবং অন্যান্য নিরপেক্ষ পর্যবেক্ষক যা বলছেন, সংবাদ মাধ্যম যা বলছে, আমেরিকা ইতোমধ্যে ইরানের কাছে 1 ডজনের বেশি জঙ্গি বিমান হারিয়েছে, বোমারু এবং স্পাইং অ্যাটাক বিমান, এবং এগুলো ইরানের অভ্যন্তরে এবং আশেপাশে মার্কিন বন্ধু যারা কুয়েত বা ওই এলাকায়, তারা 12টা বিমান ধ্বংস করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রোপাগান্ডা সেটা হচ্ছে এই ইস্পাহানের কাছে একটা পতিত এয়ার স্ট্রিপ আছে, একটা পুরনো রানওয়ে এয়ার স্ট্রিপ, সেটা তারা ব্যবহার করে। তবে মজার ব্যাপার যে কোনো ইরানিয়ান জানলো না যে ওখানে C-130 ট্রান্সপোর্ট বিমান, হারকুলিস বিমান বলে, বিরাট, ওখানে একটা জাহাজে 200-300 করে সোলজার এবং রসদ জিনিসপত্র নিয়ে ওই বিমানগুলো ফ্লাই করে। দুটো বিমান ওখানে নামার পরে দেখা যায় ওই এয়ার স্ট্রিপ গুলোর বালিতে আটকে যায় বলে প্লেন গুলোকে আর চালানো যাচ্ছিল না। তো মার্কিন সৈন্যরাই ওই নিজেদের প্লেন দুটো ধ্বংস করে দেয় যাতে ইরানিয়ানদের হাতে ওটা না পড়ে, এবং তারা টেকনোলজিটা জেনে যাবে। দুটো বিমান মার্কিনীরা নিজেরাই ধ্বংস করে দেয়। এখন প্রশ্ন আসে, ওই C-130 ট্রান্সপোর্ট বিমান নেওয়া হয়েছিল সৈন্য নিয়ে, যাতে এখানে কমান্ডোরা ফাইট করবে, ইরানিরা যদি তাদেরকে প্রতিরোধ করে, তাদের সঙ্গে যুদ্ধ করবে, করে তারা পাইলটকে খুঁজবে। পাইলটের বিপার দিয়ে তারা ট্র্যাক ডাউন করেছে পাইলট কোথায়। এবং ইতিমধ্যে আমাদের বলা হয়েছে যে পাইলট যেখানে পড়েছিল, মার্কিনীরা ইরানিদের বিভ্রান্ত করার জন্য অন্য এলাকায়, তার চেয়ে বেশ দূরে তারা পাইলটকে খুঁজছে হেলিকপ্টার নিয়ে, এটা করে ইরানিয়ানদেরকে ধোকা দিয়ে দিল এবং আসল জায়গায় গিয়ে টুপ করে ওই পাইলটকে তুলে তারা পালিয়ে চলে গেল। এবং দুটো বিমান যে বালিতে আটকে গিয়েছিল C-130 বিরাট বিরাট জায়ান্ট ট্রান্সপোর্ট প্লেন, ওগুলোকে তারা নিজেরাই ধ্বংস করে দিল। যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি, এক একটা বিমানে প্রায় 200-300 সৈন্য ছিল, 200-300 করে সেনাবাহিনীর সদস্য ছিল, তারা কোথায় গেল? প্লেন দুটো ধ্বংস করে দিলেন, প্লেনে যারা এসেছিল তাদেরকে হয় ইরান বন্দি করেছে বা মেরে ফেলেছে। তো মেরে ফেলাটাই মনে হয় সঙ্গত হতে পারে, তাদেরকে প্রিজনার করলে তো ইরান ছবি তুলে দেখাতো। আমরা ধরে নিতে পারি ওখানে 300-400 বা বেশি মার্কিন সৈন্য ইরানিদের হাতে মারা যায়, এবং ইরান বলছে তারা এই 3 থেকে 5 এপ্রিল পর্যন্ত 12টা বিমান ধ্বংস করেছে। এবং এ ব্যাপারে সেন্ট্রাল কমান্ড, যারা মধ্যপ্রাচ্যে আমেরিকার কমান্ড নিয়ন্ত্রণ করে, তাদের কাছ থেকে বা পেন্টাগন ওদের
মিলিটারি ডিফেন্স থেকেও কোন রকম বিস্তারিত তথ্য আমরা পাইনি। এটা কতটা রিলায়েবল সেটা এখন বলছি যে রিলায়েবল না, এটা নিয়ে প্রশ্ন উঠছে। একটা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি দৈনিক, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান খুব নিরপেক্ষ ভাবে একটা রিপোর্ট করেছে রবিবার 5ই এপ্রিল। সেই রিপোর্টের টাইটেলটা বেশ বড়, ডিসপাইট প্রোপাগান্ডা কু of F-15 crew rescue, Downing is reminder to US that Iran can fight back. এই যে F-15 বিমানের ক্রুকে উদ্ধার করা নিয়ে যে ড্রামা এবং প্রোপাগান্ডা আমেরিকা করছে, এই যে বিমান পড়ে গেল এবং উদ্ধার করলো একজন সেনা অফিসারকে, এই প্রোপাগান্ডা থেকে একটা জিনিস প্রতীয়মান যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা রিমাইন্ডার, তাকে মনে করিয়ে দেয়া যে ইরান কিন্তু যুদ্ধ করতে পারে। ইরান প্রয়োজনে যুদ্ধ করে তোমাদের প্লেন ফেলেও দিতে পারে, তোমাদের ক্ষতি সাধন করতে পারে। এই রিপোর্টটা করেছেন ড্যান সাবাগ, জেরুজালেম থেকে এই রিপোর্টটা করেছেন, গার্ডিয়ান পত্রিকার একজন সাংবাদিক। তিনি আরো লিখছেন, ডোনাল্ড ট্রাম্প উইল ক্লেম রেস্কিউ অ্যাজ এ ট্রায়াম্ফ, বাট 48-hour drama should be a caution against launching ground operation. ডোনাল্ড ট্রাম্প এই উদ্ধার সমাচার নিয়ে অনেক বিজয় ঘোষণা করবেন যে আমরা কত গ্রেট, আমেরিকা কত ভালো, কত উন্নততর। এই যে 48 ঘন্টা যে ড্রামা হলো, নাটক হলো, এটা নিয়ে গর্ব করবে ট্রাম্প। তবে ট্রাম্প সাহেবকে উনি মনে করিয়ে দিচ্ছেন, হুঁশিয়ার করে দিচ্ছেন যে ইরানে সেনাবাহিনী গ্রাউন্ড ট্রুপস পাঠানোর আগে চিন্তা করে দেখবেন, ইরান কিন্তু আপনাদের ছেড়ে দেবে না। যাই ড্রামা করেন, যত কিছুই বলেন, একটা জিনিস মনে রাখবেন, ইরানে পদাতিক বাহিনী বা সেনাবাহিনী নামাবেন না। এবং সে সাংবাদিক আরো বলছেন, ইউএস ইসরায়েলি এয়ার সুপেরিয়রিটি ইজ নট এন্টায়ারলি অ্যাবসোলুট। মানে মার্কিন ইসরায়েলি যে বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব, সুপিরিয়রিটি, এটা কিন্তু কোনো এমন কোনো ঘটনা না যেটা সবাই মেনে নেবে। এটা এমন কোনো সিদ্ধান্ত না, এটা অ্যাবসোলুট কোনো ট্রুথ না। এর পেছনে এর উপরে লোকের সন্দেহ আছে। Even as they bomb Iran about 300 to 500 times a day, যদিও ইরানে তারা প্রতিদিন 300 থেকে 500 বার বোমা হামলা করছে, বোমা ফেলছে আমেরিকানরা এবং ইসরায়েলিরা। এবং এক একটা F-15E বিমানের দাম হচ্ছে $115 মিলিয়ন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 218টা F-15E বিমান ছিল, দুটো হারালো এখানে, এখন তাদের কাছে 216টা আছে। মানে এর আগেও তারা হারিয়েছে, ধরেন 214-15টা বিমান আছে, 18টা ছিল। আর এই যে C-130 55টা ছিল, দুটো হারালো আমেরিকা, এগুলো এক একটা দাম বহু শত মিলিয়ন, এখন 53টা আছে। এবং এটাই, এই জাহাজগুলো নষ্ট হলো, এই যে দুটো হেলিকপ্টার এবং দুটো C-130 ট্রান্সপোর্ট প্লেন, একজন নিখোঁজ সৈনিককে উদ্ধার করে নিয়ে আসার জন্য, এবং সেখানে 500-600 সৈন্য মারা গেল। আমেরিকা বলছে তাদের 13 জন সৈনিক নিহত হয়েছে এ পর্যন্ত। এটা তো বিশ্বাসযোগ্য নয়। তো on this occasion, Iranian forces failed to locate either of the F-15E crew. আর এত ঘটনা ঘটলো, ড্রামা হলো, কিন্তু ইরানিয়ান সেনাবাহিনী বা ইরানিয়ান বাহিনীগুলো খুঁজে পেল না যে ওখানে একজন মার্কিন বৈমানিক আটকে পড়ে আছে, কোথায় কি অবস্থায়, তারা কিছুই জানলো না। দুটো প্লেন আমেরিকা ধ্বংস করে দিল, ওখান থেকে আবার চলে আসলো, এই 500-600 সৈন্য কোথায় গেল কেউ জানলো না। তো গার্ডিয়ানের রিপোর্টার বলছেন, আসল উদ্দেশ্য ইস্পাহানের কাছে মার্কিনরা গিয়েছিল ইরানের যে এনরিচড ইউরেনিয়াম 440 কেজি ইউরেনিয়াম, যেটা দিয়ে নিউক্লিয়ার বম্ব বানানো যেতে পারে ইস্পাহানের নিউক্লিয়ার সেন্টারে, সেটা উদ্ধার করার জন্য গিয়েছিল। মানে কি করে নিয়ে আসবে ইরানের কাছ থেকে, ওই জন্য গিয়েছিল। বিমানের পাইলট, একজন ওয়েপন সিস্টেম অফিসার নিখোঁজ, সেটা এখানে বোধহয় পরিধানযোগ্য কোনো তথ্য না। এবং ইরানকে এ পর্যন্ত 15,000 বার ইরানের উপর বোমা বর্ষণ হয়েছে এই 37 দিনে, 15,000 বার, দিনে 300 থেকে 500 বার। তারপরেও ইরান দাঁড়িয়ে আছে, প্রতিরোধ করছে, যুদ্ধ করছে, এবং মার্কিনীদের বিমান ফেলে দিচ্ছে, ইসরায়েলে বম্বিং করছে, হামলা করছে। এর দ্বারা এটাই মনে হয়, সাংবাদিক বলছেন, গার্ডিয়ানের সাংবাদিক বলছেন, দ্য উইকার সাইড only has to get lucky once. যে দুর্বল পার্টি মানে ইরান, তাদেরকে মাত্র একবার সৌভাগ্যবান হলেই যথেষ্ট, তারা অনেক ক্ষতি করতে পারে। এই যে 12টা বিমান ধ্বংস করলো, এটা তো একটা বিরাট ব্যাপার।
আমরা বলতে পারি। মার্কিন তথ্য অনুযায়ী পাইলটকে উদ্ধার করতে পারলেও অপর বিমান সৈনিক, ওয়েপন সিস্টেম অফিসার, একজন কর্নেল, তাকে আনার জন্য তারা এই আয়োজন করলো। দুটো C-130 বিমান, দুটো হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করতে গেল, এবং ইরানি সেনাবাহিনী ও জনগণ বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে আক্রমণ করলো এবং দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংস করে দিল। এখানে প্রায় 500 থেকে 1000 মিলিয়ন ডলারের ক্ষতি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সৈন্যটা তারা ফিরে পেল কিনা আমরা জানি না। আদৌ ওয়েপন সিস্টেম অফিসারকে খোঁজ করার জন্য গিয়েছিল নাকি ইউরেনিয়াম উদ্ধার করার জন্য গিয়েছিল আমরা জানি না। WION পালস, ইন্ডিয়ান একটা টেলিভিশন চ্যানেল, ওয়ার্ল্ড ইজ ওয়ান, WION পালস, 5ই এপ্রিল, সে রিপোর্টে যা বলা হলো সেটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে পুরো জিনিসটাকে, নাটকটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এবং সেখানে একজন আমেরিকান ইতিহাসবিদ, প্রফেসর পিটার কুসনিক, যিনি নিউক্লিয়ার এবং ডিফেন্স রিলেটেড ব্যাপারগুলো পড়ান, একজন বিশারদ, তাকে একটা ইন্টারভিউ নিয়েছে WION টিভি। সেখানে WION ওই টিভিতে পিটার কুসনিক বলছেন, ইরান বলছে কোনো আলোচনা হচ্ছে না আমেরিকার সঙ্গে। আমেরিকা বলছে আলোচনা হচ্ছে, ইরান রাজি হয়েছে যুদ্ধ বন্ধ করতে, তবে এখন যদি হরমুজ পণে না খুলে দেয় আমরা 48 ঘন্টা পরে বা তার 12 ঘন্টা পরে, এখন শেষ ম্যাচ দিয়েছে, কাল পর্যন্ত ছিল মঙ্গলবার দুপুর, মঙ্গলবারের ভেতরে ইরানকে সিদ্ধান্ত নিতে হবে যে সে হরমুজ প্রণালী খুলে দিচ্ছে কিনা। এখন আবার ট্রাম্প ওটা একদিন বাড়িয়েছে। তো পিটার কুসনিক বলছেন ইরান বলছে কোনো আলোচনা হচ্ছে না, আমেরিকা বলছে হচ্ছে। এখন ইরানের, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দাবি দেওয়া এবং তাদের যে তথ্য সরবরাহ করা, যে বয়ান তারা দিচ্ছে, ডিফেন্স মিনিস্টার পিটার কুসনিক বলছেন আমরা 1 মিনিট পরেই নির্ভরশীল নতুন রিপোর্ট আসে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে, নাটো পেন্টাগন থেকে। মিথ্যাচার একটা জিনিসই প্রমাণিত হয়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করার মতো কোনো ম্যাচ নয়। ইরানের যতদিন যুদ্ধ